এই কেস ভিডিও করতেছি, ঠিক আছে? ভিডিও করে আমি সবাই দেখাবো, আমরা যারা ডাক্তার আছে যারা শিখবে তাদের, নতুন ডাক্তার এবং যারা নতুন ছাত্রছাত্রী আছে তারা শেখে, ঠিক আছে? আপনার কোনো আপত্তি নাই তো? ব্যাস, তাহলে এখন আপনি কি সমস্যার জন্য আসছিলেন একটু বলেন তো? আপনার নাম তো সালমা, তাই না? হ্যাঁ, কি সমস্যার জন্য আসছিলেন আপনি একটু শুনি। টিউমারটার জন্য দেখান তো একটু, টিউমারটা কতটুকু কমছে? আচ্ছা, এই টিউমারটা না? তাই একবারই ওষুধ দিছি? হ্যাঁ, একবার ওষুধ খাওয়ার পরে এখন কতটুকু কমছে আপনার এই ওষুধ? কতটুক? 10 ভাগের মধ্যে কয় ভাগ? 5 ভাগ, 2 ভাগ, 4 ভাগ, 7 ভাগ, কয় ভাগ? কয় ভাগ? 10 ভাগের মধ্যে 3 ভাগ কমছে। আচ্ছা, তাহলে এই গালের টিউমারটার জন্যই মেনলি আসছেন। আর প্রচুর দুর্বলতা ছিল আপনার, তাই না? একটা দুর্বলতা ছিল, তারপরে আপনি তো টক পছন্দ করেন, মিষ্টি আগে পছন্দ করতেন, কি জানি এখন টক পছন্দ করেন। আর শরীর তো প্রচুর দুর্বল ছিল আপনার, তাই না? প্রচুর দুর্বল ছিল না তো? ওই যে আপনার পাঠাইছিল আপনার বস, উনি আসছিল, এসে বললো যে না আলহামদুলিল্লাহ রোগী ভালো আছে, আমার সাথে কথা হয়েছে, বলছে যে উনি ভালো আছে, তাই বলছিলেন না আপনি? হ্যাঁ, বলছিলেন যে ভালো আছে। এখন আমি যে ওষুধটা দিছিলাম এটা আপনার অতিরিক্ত দুর্বলতার কারণে এটা বেশি কাজ করছে। হ্যাঁ, এরপরে কিন্তু ওইটার জন্য স্পেস, মানে ওইটার যে ওষুধ সেটা এখনো বাকি আছে, আরো একটু ওষুধ আপনার লাগবে। তাহলে আমি আপনার লিখলাম এই যে 10% আপ টু 3%। হ্যাঁ হ্যাঁ, ওটা শেষ হবে ইনশাল্লাহ, শেষ হবে। তাহলে এখন 10 ভাগের মধ্যে 3 ভাগ ভালো, তাই না? আর দুর্বলতা যেটা ছিল ওটা একবারে মোটামুটি খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর লবণ খাওয়া কমাইছেন, পানি খাচ্ছেন বেশি করে? ঠিক আছে, তাহলে আমি সব সিমটম। আর আপনার তো ওই যে রাগ উঠে যেত, মানে বুঝাইলে আদর করলে আরো রাগ উঠে বেরিয়ে যেত, এটা কি কমছে আগে চাইতে? কমছে না? এই যে এখানে লেখা আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন ট্রিপল+। আবার লবণ খুব পছন্দ করেন, এই যে লবণ ছাড়া খাইতে পারেন না লেখা আছে, এই যে লবণ ছাড়া একদম চলে না। আমি হাইলাইট করে দিচ্ছি কেন আমি নেট্রামিউর দিছিলাম। এই যে লবণ ছাড়া চলে না, এই যে একদম লেখা আছে। আর মাইন্ড হলো কনসোলেশন অ্যাগ্রাভেশন, এই সিমটমগুলো ছিল। এই দুটা সিমটমের উপরে বিশেষ করে, আবার ওদিকে টক পছন্দ, তারপরে চোর ডাকাত ঘরের ভিতরে ঢোকে ওটা আবার চেক করে দেখতেন, তাই না? এই যে পিছনে কেউ আছে ওটা থাকে, আবার ঘরের ভিতরে চেক করে দেখতেন চোর টোর ঢুকলো কিনা, এটাও আপনার ছিল না? ব্যাস, তা এখন কমছে এগুলো? কমছে, দেখছেন ওষুধে কত সুন্দর কাজ করছে। তারপরে যে একটা দুর্বলতা ছিল আপনার সেটাও কমছে। ব্যাস, এখন আমি ওষুধ বন্ধ করবেন না, ওষুধ কন্টিনিউ খাবেন, পরে ওই গালের যে টিউমারটা দেখলাম ওটাও চলে যাবে ইনশাল্লাহ। তো হট পেশেন্ট সবকিছু ইয়ে আছে, ঠিক আছে? তাহলে ওষুধ তো এখন ভালো লাগে, অনেক হ্যাঁ বুঝছি। আপনার এখন যত সমস্যা টিউমারটা এসে দাঁড়াইছে, মানে এইটা গেলেই আপনি একবারে মুক্ত। মানে মনে করেন যে আপনার মাথা থেকে ভূত নেমে যায়, এটা নিয়ে আপনার যত চিন্তা মাথায় এখন, বুঝছি তো। এরকম পিছনে কেউ আছে এরকম দেখেন না? মনে হয় যেন পিছনে কেউ আপনার ফলো করে, তাকাইলে মনে করেন পিছনে কেউ আছে। এগুলো ওষুধ খেয়ে চলে গেছে? আচ্ছা, তাহলে এখন আর এগুলো নাই, ওষুধ খেয়ে এখন ভালো। কি বলেন? মনে হয় ফ্যান ছিঁড়ে পড়বে মাথার উপরে, এরকম মনে হয়? মনে হয় যে ফ্যান মাথার উপরে ছিঁড়ে পড়ছে, আপনার মেডিকেলে নিয়ে গেছে, মাথার উপরে সেলাই করে সব শেষ, এরকম অবস্থা? এরকম চিন্তা হয়ে যায় আপনার এরকম চিন্তা হয়? তার মানে বন্ধুরা ফিক্সড আইডিয়া। এখন আপনার আসিল আছে না অনেকগুলো, মোল আসিল, তিল জাতীয় অনেক লম্বা লম্বা আসিল, বা ওই যে মোরগের মাথায় ফুল হয়, এই ধরনের আসিল আছে না? নাই একটাও? এখানে তো আসিল নাই লেখা আছে, একটা আসিলও নাই। এই যে আসিল নাই একটাও লেখা আছে। আর ডেথ পার্সনের স্বপ্ন। আর এই আর সকালবেলা ঘুম থেকে উঠে পানি খান? পানি খান আগে? রাত্রে বেলা ঘুম ভাঙলে আবার পানি পিপাসা লাগে, খান? ওটাও খান? তাহলে এখন আমি মেডোরিনাম। আচ্ছা, রোগ আপনার ভালো হবে না, সারবে না, এরকম মাঝে মাঝে চিন্তা এসে যায়? এরকম চিন্তা হয় না মাঝে মাঝে? কিন্তু ওই ফ্যানের ব্যাপারে এরকম হয়, মানে ফ্যান মাথায় ছিঁড়ে পড়ছে। হ্যাঁ, ফ্যান মাথায় ছিঁড়ে পড়ছে, আপনার হাসপাতালে নিয়ে গেছে, মেডিকেলে ভর্তি করাই দিছে, এরকম চিন্তা হয়? ফিক্সড আইডিয়া। তো পেটের ভিতরে বাবু টাবু নড়ে এরকম মনে হয় না মাঝে মাঝে? মনে হয় পেটের ভিতরে বাবু নড়ে, এরকম নড়ি উঠছে, এরকম মনে হয়? এরকম মনে হয়?
হবেও না বা এরকম নড়েও না। আচ্ছা ঠিক আছে। তাহলে যেহেতু হট পেশেন্ট ওদের সমস্ত আছে, আসিলটা নাই, আর ডেড পার্সনের স্বপ্ন দেখে, পিছনে কেউ আছে এরকম মনে হয় না কোনো সময়, আবার কোনো সময় মনে হয়ও নাই। আচ্ছা, আপনি তো টক ঝাল মিষ্টির মধ্যে মিষ্টিটা আগে পছন্দ করতেন, কিন্তু এখন টকটা পছন্দ করেন। আর রোগ নিয়ে একটা ভয় আছে, এই যে রোগ নিয়ে ভয় লেখা আছে, এই যে রোগ নিয়ে ভয়, হ্যাঁ, ডার্কনেস, তারপরে চোর ডাকাতের ভয়, খাটের নিচে কেউ আছে এই ভয়, আর মেজাজটা অনেক কমে গেছে আগে চাইতে। গুড, তাহলে এখন ভালো। এখন আমি আজকে মেডোরিনাম দিব, যেহেতু ওনার আসিলের ওই টিউমার আছে, আর সকালবেলা উঠে পানি খায়, ডেড পার্সনের স্বপ্ন দেখে, হট পেশেন্ট। আমি তাহলে আর একটা ফিক্সড আইডিয়া আছে, এই জন্য আমি মেডোরিনামকে সাজেস্ট করলাম। 0/2, 0/3, 0/4, 0/5 এই ওষুধ দিয়ে দিলাম, 1, 2, 3, 4, ব্যাস 1 মাসের ওষুধ দিয়ে দিলাম। 1 মাস পরে আবার আসবেন। হ্যাঁ, আপনি যে সহযোগিতা করলেন এজন্য আপনার ধন্যবাদ।